থেকে বাহির হয়ে আসে, গুদাম থেকে বাহির হয়ে সেরিয়া যায় আরেকটা জায়গার মধ্যে। এখানের মধ্যে আল্লাহ কোটি কোটি রহমতের ফেরেশতা রেখে দিয়েছেন। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা না। ওইখান থেকে কমপক্ষে 500 ফেরেশতা লইব। যদি দামি মানুষ হয় তা আরো বেশি লইব, আর কম দামি মানুষ যারা এরার লাগে কমপক্ষে 500 ফেরেশতা লইব। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে একটা করে বেহেশতের ফুলের তোড়া দিব। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে একটা করে এই বেহেশতের ছবিগুলা দিব, হুর গিলমান বিল্ডিং অট্টালিকার ছবিগুলা দিব। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ছবি, 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ফুলের তোলা দিয়া সেটা বলতে থাকবো, তোমরা আমার পিছে পিছে আসো, অমুক জায়গা যাইমো, অমুক বান্দা তার জানটা নেওয়ার জন্য আল্লাহর অর্ডার হয়েছে। এরা যখন নাকি প্রথম আসমানটা অতিক্রম করে, আমরা যে আসমানটা দেখি ওই সময় লোকটা শয্যাশায়ী, আল্লাহ হুশ নাই, হুশ নাই, হুশ নাই না একবারে না, ভিতরে ভিতরে হতাক। কিন্তু এমনি চোখ বন্ধ, মানুষে মনে করতেছে নাই, মনে হয় না, হাত দিলে শ্বাস বইতাছে, বোঝা যায় রইয়া গেছে এখনো। এইভাবে চলছে সাকরাতে মউতের। আল্লাহ কষ্ট আরম্ভ হয়ে গেছে গিয়া, ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে, ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে, মারাত্মক জ্বালা যন্ত্রণা। আগুনে ফুললে যে অনেকে জ্বালা যন্ত্রণা করে, এই জাতের ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে আর আইতাছে। হে কিন্তু চোখ বন্ধ থেকে এরা দেখতেছে, যারা নাকি জিতা মানুষ এরা কিন্তু দেখতেছে না। আর যে বেটার চোখ বন্ধ এ বেটায় দেখতেছে। কি এর চোখ দিয়ে দেখতেছে? এই চক্ষু দিয়ে না, অন্তরের চোখ আছে, এই অন্তরের চোখ দিয়ে দেখতেছে। আইতাছে তারার মতো, মানুষ বুঝে না, ফেরেশতা বুঝে না, জিন বুঝে না, বুঝতেছে তারা আইতাছে, খুব ধীরে ধীরে আসে। আই এসে যখন নাকি কেন হাজির হয়ে গেছে গিয়া মুর্দার কাছে, সক্রাতওয়ালা মুর্দা মানুষটার কাছে, তখন বুঝে যে ফেরেশতা আইছে। তখন ফেরেশতা আইলে বলতে থাকে, তোমরা এ আল্লাহর বান্দার চতুর্দিকে দিয়া বের দিয়ে খারো, বের দিয়ে খারো, বের দেখার খারো, ঘেরাও করে খারো। আর তোমাদের হাতের মধ্যে যে ফুলের তোড়ার ছবি, এটা আল্লাহর বান্দারে দেখাইবা না, এটা পিছন দিকে লুকাইয়া লাও, পিছন দিকে লুকাইয়া রেখে দাও। এরা পিছন দিকে লুকাইয়া চতুর্দিকে যে বের দেখা রইব, চতুর্দিকে বের দেখা রইব। আর আজরাইল করবো কি তার ডান দিকে দেয়া খারইব, খারইব না বইব, ডান দিকে যাইয়া বইয়ে সেরিয়া ওই যে একটা রেশমির রুমাল আনছিল, তার তো ভিতরে জ্বালা যন্ত্রণা সীমা নাই। সাকরাতে মউতের কি যে কষ্ট হইতাছে এটা এই লোকে জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ ওই আজরাইলের রেশমির রুমালটারে খুলে, রেশমির রুমালটারে খুললে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে বেহেশতের রেশমির রুমাল দিয়ে ঢাকা লায়। যখন নাকি খালি বেহেশতের রেশমির রুমাল দিয়ে ঢাকা দাঁড়ায়, তখন সাধারণত তার ভিতরে যে জ্বালা যন্ত্রণা ফুরা আসিল এইগুলা সবগুলা দূর হইয়া ঠান্ডা হইয়া এয়ার কন্ডিশন রুমের মতো আরামদায়ক হইয়া যায়। আপনারা এই জাতের মরণ চাননি? আরো জোরে কয়। যখন নাকি এই বস্তা হয়ে গেছে গিয়া, তখন আজরাইলে করে গিয়ে এই লোকটার কিন্তু মাথার মধ্যে কোনো কাপড় চোপড় নাই, মাথার মধ্যে কোনো কাপড় চোপড় নাই। আজরাইলে তার মাথার মধ্যে হাত বুলায়, হাত বুলায় যেইভাবে নাকি একজন মা ছোট্ট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা কান্তাছে, এই দুধের বাচ্চাটারে মা বুকের সাথে আদাইয়া মার স্তনটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, আর বাচ্চাটা চুষতে থাকে, বাচ্চাটা চুষতে থাকে। আর ওই সময় মা তার মাথার মধ্যে হাত বোলায়, ছোট বাচ্চাটার আদর করিয়া, যেইভাবে মায়ে আদর করে হাত বোলা, এইভাবে আজরাইলে তার মাথার মধ্যে হাত বোলাইব। আর কইব, রে ভাই, এ আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ ফুরন্ত নিয়ামত রাখছে। ইতা দুনিয়াতে যেটা আছে, তোমার ক্ষেত খামার ঘর বাড়ি, তা তুচ্ছ নাতিং, কোনো কিছু না, এটা কোনো কিছু না। আল্লাহর কাছে তোমার অফুরন্ত নিয়ামত আছে। কিন্তু মানুষ তো 60 বছর 70 বছর দুনিয়ার মধ্যে কাটাইছে, এই সম্পদের সাথে একটা মায়া রয়ে গেছে, মায়াটা ছুটতাছে না, এই জন্য কোনো কিছু বলতাছে না। যখন নাকি দেখতেছে সময়টা হয়ে গেছে গিয়া, এখন কাম শুরু করে দিতে আজরাইলে, তখন আজরাইলে বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা, তোমাদের কাছে যে ফুলের তোড়ার ছবি লুকাইয়া রাখছ, এটা তার চোখের সামনে ধরে দাও। যেই নাকি খালি চোখের সামনে ধরে দিব, দেওয়ার সাথে সাথে ফুলের তোড়ার থেকে তার নাকের মধ্যে বেহেশতের গ্যারান্টা হয়ে গিয়ে যাবো গিয়া। আর হুল গিলমান বিল্ডিং অট্টালিকা দেখতে থাকবো, এ বেহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। এমন নমুনা হয়েছে বেহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। আর ওই সময় আজরাইলে টিপা শুরু করে, আজরাইলে টিপা শুরু করে, টিপতে 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 গলা পর্যন্ত আনছে। খবর হই না, হে তো কের মধ্যে ঢুকে গেছে গিয়া, বেহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। বেহেশতের ভিতরে যে মানে কি যাবো জামাই বেটা লার মধ্যে ডুবে রইছিল, কাটটা লাইছে, খবর নাই। এইভাবে আজরাইলে যে তার জানটা বাড়ি করে লাইছে, এটা তার খবর নাই। কেন? বেহেশতের ভিতরে ঢুকে গেছে, এই মরা জিহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। এরপরে জানটা আজরাইল লইয়ে সাইরিয়া ওই যে তার শরীরের মধ্যে একটা রেশমি রুমাল কি করছিল, বিছাই দিছিল। রেশমি রুমালের উপরে কি করে, তার জানটারে রাখে, রাখে সে আজরাইলে তার জান রে বেহেশতের রেশমি রুমাল দিয়ে কাফন লাগায়। আপনারা জান তার মধ্যে রেশমি রুমাল দিয়ে কাফন লাগতো, চান কিনা চান না? আরে আমরা তো কাফন লাগাই যে লং কলত আনি বাজার থেকে,
আন্যা মাটির শরীরটারে কি করি আমরা কাফন লাগাই, ঠিক না বেটি? রুহের তো কাফন লাগাইবার ক্ষমতা আমরা নাই। আজরাইলের আগা ওই বেহেরতে রেশমি রুমাল দেয়া, এরপরে যখন নাকি রেশমি রুমাল দিয়ে কাফনটা লাগাইছে, আজরাইলে তার হাতের মধ্যে লইয়া দাঁড়ায় থাকে। আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুর্দার সম্মানার্থে বেহেশতের থেকে দুইজনের স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন। দুইজন ফেরেশতা আসার সাথে সাথে আজরাইলে দুইজনের হাত তার জানটা দিয়া বলে, তোমরা উপরের দিকে যাত্রা করো, আল্লাহর কাছে নিয়ে যাও। এখনো দুইজন ফেরেশতা এরা উড়া দিছে না, এখনো উড়া দিছে না আল্লাহর কাছে যাইবার জন্য। এর আগে আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ওই মুর্দার সম্মানার্থে, এই মুর্দার সম্মানার্থে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে এখানে হাজির হয়। আয়াছে যে ওই ব্যক্তিরে, যেই ব্যক্তির হাতের মধ্যে যান, এরকম তুমি আকাশের দিকে যাত্রা করো, আর আমি আমার বাহিনী লইয়া আর তোমার পিছনে পিছনে আসি। এরা দুইজন গিয়ে প্রথম আসমানের মধ্যে হাজির হয়, আর জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া হাজির হয়। প্রথম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা দেন, দ্বিতীয় আসমানে গিয়ে একটা সম্বর্ধনা দেন, তৃতীয় আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, চতুর্থ আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, পঞ্চম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, ষষ্ঠ আসমানের মধ্যে একটা সম্বর্ধনা, সপ্তম আসমানের মধ্যে আরেকটা সম্বর্ধনা, সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে একটা সম্বর্ধনা দিয়া, আবার 8টা বেহেশত ফাড়ি দিয়া, আর একটা মহাশূন্য ফাড়ি দিয়া, এরপরে আল্লাহর দরবারে নিয়ে আসে রিয়া ফেরেশতা দুইজন পিছে পিছে জিবরাইল আছেন 70,000 লইয়া আল্লাহর দরবারে নিয়ে হাজির করে দেয়, আর ওই বন্দারে ছাইরা দেয়, আর ওই বন্দা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সিজদা করে। আপনারা মইরে আল্লাহরে সিজদা করবার চান কি? আরো দূরে কোন চান নে? কারা কারা চাই? কারা কারা চায় আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আটটা লামায় কারা, যারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে সিজদা করব, এরা মইরে আগে আল্লাহর দরবারে আরশের মধ্যে সিজদা করব। চাই কিনা? চাই না? আরে কন্যা চাই কিনা? চাই না? তাহলে জীবনে নামাজ ছাড়বো না, বলেন জীবনে নামাজ ছাড়বো না, জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো। এরপরে এখানে তো আরশের মধ্যে সিজদা পড়ে গেছি গা, আল্লাহ কত নম্বর রাখবা এটা আল্লাহ জানেন। আর এইদিকে যখন নাকি এখানে সিজদাত গেছে গিয়া, জিবরাইল আজরাইলে বলে, এ ফেরেশতারা তোমরা যে তার সামনে ছবি আর ফুলের তোরা ধরছ, যে সরাও। এত কিন্তু এখনো চাই রইছে, তার চোখ দিয়ে চাই রইছে। চোখ তুই কেন মাথুর না দিয়ে আপনারা, তার শরীরের সাথে চোখ রয়ে গেছে না, এ দুইটার দিকে চাই রইছে। যেই নাকি খালি ফুলের তোরার ছবিটা হরাইব, আর এই তার শরীরের বেদনা টার হইব, সারা শরীরে বেদনা করে। যে সময় দান বাড়ি করছিল এই সময় টার পাইছিল নি? এই কথাটা কোছেন আমরা নবী। 5 ওয়াক্ত নামাজের কষ্টই নাই মরণের সময়। আর যখন নাকি ফুলের তোরার ছবি সরাইছে, তখন তার শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়েছে। এই কথাটা কোশ্চেন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যে নূহ আলাইহিস সালামের ছেলে সাক্ষাৎ করছিল, এই বেটা